আল্লাহর রহমতে মনে করেন আমাদের দেশের এবং আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তারা মানে অনেক সারা দেখাচ্ছে, মানে তারা অনেকেই অনেক জায়গায় প্রতারিত হয়ে বলে যে ভাই আপনি তো একজন হুজুর মানুষ, নিশ্চয়ই আপনার কাছে কোনো প্রতারিত হবো না, এই জন্য আপনার কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম দর্শক, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পলাশতুলি পূর্বপাড়া গ্রামে। এই পলাশতুলি পূর্বপাড়া গ্রামে একজন ইমাম সাহেব শহীদুল ভাই অনেক সুন্দরভাবে একটি ফার্মি মুরগির খামার গড়ে তুলেছেন। তো আমরা আজ আসছি তার এই ফার্মি মুরগির খামারটি আপনাদেরকে দেখানোর জন্য। ফার্মি মুরগি লালন পালনে কীরকম সুবিধা, ফার্মি মুরগি লালন পালনে কীরকম লাভ রয়েছে এবং ফার্মি মুরগি বাচ্চা যদি আপনারা তার এখান থেকে ক্রয় করতে চান তাহলে কীভাবে ক্রয় করবেন সে বিষয়ে আমি জানাবো। সেই সাথে আমি আজকে জানাবো আপনাদেরকে যে এখানে একজন ক্রেতা ভাই আসছেন সুদূর গাজীপুর থেকে, তার সাথে আমি কথা বলবো, তার সাথে কথা বলে জানবো যে শহীদুল ভাইয়ের লোকটা কীরকম, আর তিনি কতদিনে বাচ্চা নিয়ে যাচ্ছেন, আর বাচ্চা যে নিতেছেন এটা কি নিজে হাতে ধরে নিয়ে যাচ্ছেন কিনা সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তাহলে চলেন আমরা খামারি শহীদুল ভাইয়ের সাথে কথা বলে খামার সম্পর্কে আরও বিস্তারিত জানি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন ফার্মি মুরগির খামারি শহীদুল ভাই। শহীদুল ভাইয়ের সাথে এখন আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনি ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভাই ভালো। তো ভাই আমরা দেখলাম আসলে অনেক সুন্দরভাবে একটি ফার্মি মুরগির খামার এখানে গড়ে তুলছেন। আসলে এই ফার্মি মুরগির খামার আমি আরও বিভিন্ন জায়গায় দেখছি। তো আমরা খামার সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কিছু জানবো। এর আগে আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। আমার গ্রামের বাড়ি হচ্ছে পলাশতুলি, উপজেলা ফুলবাড়িয়া, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো শহীদুল ভাই এই ফার্মি মুরগির খামার করার আগে আপনি কি কাজ করতেন? এর আগে আমি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছি, এরপরে পাশাপাশি ব্রয়লার মুরগিও পালন করেছি। তো এখন আর কি ফার্মিটা আছি, ব্রয়লার মুরগি আর করি না। আচ্ছা, আজ থেকে কতদিন আগে ফার্মি মুরগির খামারটা আপনি শুরু করলেন? আজ থেকে 1 বছরের কিছু উপরে আর কি। 1 বছরের উপরে শুরু করছেন না? কীরকম বাচ্চা দিয়ে বা কত পিস বাচ্চা দিয়ে শুরু করছিলেন? আমি জিরো বাচ্চা 500 বাচ্চা দিয়ে শুরু করছিলাম। এটা হলো একদিনের বাচ্চা দিয়ে। একদিনের বাচ্চা দিয়ে শুরু করছিলেন না? আচ্ছা, তো এই যে ফার্মি মুরগির খামার শুরু করলেন, আসলে ফার্মি মুরগি করতে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন বা শুরুটা কিভাবে হলো? ফার্মি মুরগিটা আসলে মূলত ভাই আপনাদের মতো যারা ইউটিউবার ভাই আছে, হ্যাঁ, বিভিন্ন অনলাইনে প্রতিবেদন দেওয়া থাকে, এদের প্রতিবেদনগুলি দেখা এগুলির মাধ্যমে আর কি উদ্বুদ্ধ হয়েছি যে এটা দেখা যায় যে খুব ভালো একটা মানে প্রফিটের ইয়ে আছে। এই জন্য পরে বোধহয় কয়েক জায়গায় জানলাম, জানার পরে তারা বললো যে হ্যাঁ এরকম। তারপরে আমি আর কি একদিনের বাচ্চাটা নিয়ে আসলাম 500। আসলে শহীদুল ভাই সবাই তো বড় মুরগি দিয়ে শুরু করতে চায় প্রথম তো আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করলেন। সেক্ষেত্রে আপনার এই যে লালন পালনটা করলেন সেক্ষেত্রে কিছু কাটছিট হয়েছে কিনা বা কিছু মারাটারা যায় কিনা বা আপনি পালনটা করে সাকসেস হয়েছেন কিনা? জি ভাই, আগে থেকে যেহেতু আমি মুরগি পালন করি, তো ওই হিসেবে আমার মোটামুটি একটা অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ধারণা আছে। এই জন্য আমি জিরো বাচ্চাটা দিয়ে শুরু করছি। অবশ্য জিরো বাচ্চা আমার খুব একটা মর্টালিটি হয় নাই, সামথিং অল্প কিছু আর কি, 2, 4, 10, 20টা এরকম আর কি কাটছে। আচ্ছা, আপনি তো ব্রয়লার করে আসছেন, সে কারণে আপনার মানে এটা সম্পর্কে জানা আছে কীভাবে করতে হয়। তো নতুন যারা করতে চায় তাদেরকে আসলে কোন বয়সের বাচ্চাটা দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হয়? নতুন যারা করতে চায় আসলে তারা তো বোর্ডিং সম্পর্কে অনেক কিছুই বুঝে না। অনেক ভাইয়েরা কিন্তু ফোন দেয় আমার কাছে যে ভাই আমরা তো বোর্ডিং করতে পারি না, কিভাবে করতে হয়, কি সমস্যা। তো এই জন্যে আমি বোর্ডিংটা কইরা 1 মাস পর্যন্ত আমি 6টা ভ্যাকসিন দিয়ে তারপরে তাদেরকে আমি বাচ্চাটা আর কি ডেলিভারি দিই। বিশেষ করে 1 মাস বয়সের বাচ্চাটাই তাদেরকে দিয়ে থাকি 15 দিন থেকে। 15 দিন থেকে 1 মাসের বাচ্চাগুলো আপনি বেশি দিয়ে থাকেন? জি জি। আচ্ছা, শহীদুল ভাই আপনাদের 1 মাসে বললেন 6টা ভ্যাকসিন করেন, কি কি ভ্যাকসিন করেন আর কোন দিন বয়সে কোনটা করেন? ভাই আমি ভ্যাকসিন করি হলো মারেক্স ভ্যাকসিনটা করি, তারপর 4 থেকে 5 দিনের মধ্যে রানীক্ষেত করি, তারপর আবার 8 থেকে 10 দিনের মধ্যে গাম্বরু করি, এরপরে আবার 16 থেকে 18-এর মধ্যে গাম্বরুর দ্বিতীয় ডোজ, আবার 21 থেকে 24-এর মধ্যে রানীক্ষেত দ্বিতীয় ডোজ। এরপরে আমি 29 থেকে 30-এর মধ্যে ফাউল বক্স ভ্যাকসিনটা করে থাকি আর কি। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার 1 মাস, 1 মাসের পরেও তো আরও ভ্যাকসিন লাগে?
হ্যাঁ 1 মাসের পরে আরও ভ্যাকসিন আছে, ওইটা আর কি যারা নিবে তারপরে তাদেরকে করতে হবে আর কি। তার মানে কি আপনি 1 মাসের বেশি বয়সের মুরগি বাচ্চা বিক্রি করেন না? 1 মাসের মধ্যে আর কি বেশি করে থাকি, এরপরেটা সহজ আমার যায় না, এর আগে আমার যে কিছু মাল আমি দেই এটা হয়ে যায়, বুকিং হয়ে যায় ইনশাল্লাহ। তো আপনি তো ফার্মে মুরগি লালন পালন করতেছেন, আসলে ফার্মে মুরগি কোন রোগটা বেশি আক্রান্ত হয়? ফার্মি মুরগি আসলে মূলত ঠান্ডা রোগটা একটু বেশি আক্রমণ করে, তবে ঠান্ডা থেকে আগে থেকে যদি কিছু কেয়ারফুল হয় তাহলে অবশ্যই ঠান্ডা রোগটা মানে একটু প্রতিষেধক পাওয়া যায়। আচ্ছা, যেমন এই জন্য আমি প্রাকৃতিক কিছু উপাদান খাওয়াই থাকি আর কি। প্রাকৃতিক কি কি উপাদান খাইয়ে থাকেন? প্রাকৃতিক উপাদানগুলির ভিতরে আমি আদা, রসুন, হলুদ, কালো জিরা, কেরোসিন তেল এগুলাও খাওয়াই। আমি সপ্তাহে 2-1 দিন খাওয়ালে দেখা গেছে যে ঠান্ডা রোগটা সহজে আক্রমণ করে না, আচ্ছা, এগুলি সপ্তাহে 2-1 দিন খাওয়ালে। আচ্ছা। তো এই যে ফার্মে মুরগিটা আপনি লালন পালন করতেছেন, ডিম পাড়া পর্যন্ত মানে ডিমে আসতে কতদিন সময় লাগে? আমি ভাই ডিম পাইছি হলো 4 মাস 16 দিন বয়সে ডিম পাইছি। 4 মাস 16 দিন বয়সে ডিম আসে। জি, আচ্ছা, ডিমের পার্সেন্টেজ কীরকম? ডিমের পার্সেন্টেজ 70 থেকে 80-র মধ্যে, এর মধ্যে আর কি প্রথম অবস্থায় থাকে, তারপরে পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে কমতে থাকে আর কি। আচ্ছা, তো যদি কেউ ডিম মানে বাচ্চা হিচিং করতে চায় তাহলে মুরগ আর মুরগির পার্সেন্টেজটা কীরকম রাখতে হবে? কেউ যদি হ্যাচিং করতে চায় তাহলে আমি আমার মতে বলবো যে শতকরা 15টা বা 14টা বাচ্চা নিয়ে, মানে 10টায় মানে 7টায় মুরগির সাথে একটা মোরগ। আচ্ছা, 7টার সাথে একটা মোরগ যদি এটা হিচিং করতে চায়, আর ডিম যদি খাবারের জন্য তৈরি করে তাহলে তো আর মোরগ দেওয়ার দরকার নেই। খাবারের জন্য তৈরি করলে মোরগ না হলে চলবে। আচ্ছা, ঠিক আছে। যে আপনি লালন পালন করতেছেন, তো আসলে মানে খাবার দাবার হিসেবে মানে কোন বয়সে কোন জাতের খাবারটা দিয়ে থাকেন? আমি মূলত জিরো থেকে নেওয়া লেয়ার স্টার্টার খাবারটা দিয়ে থাকি, এটা 2 মাস পর্যন্ত খাওয়াই। 0 দিন থেকে 0 দিন থেকে হ্যাঁ 2 মাস পর্যন্ত লেয়ার স্টার্টারটাই চলে। তারপরে 2 মাস পর থেকে ডিম পাড়া আগ পর্যন্ত লেয়ার গ্রোয়ার চলে। লেয়ার গ্রোয়ার। হ্যাঁ, আবার যখন ডিমে আসবে তখন লেয়ার 1 খাওয়াই আর কি। আচ্ছা, আচ্ছা। লেয়ার অন্ডা খাওয়াতে হয় এবং যখন ডিমে চলে আসে তখন লেয়ারটাই খাওয়াতে হয় আর কি। জি, ডিমে আসলে তখন লেয়ার 1টাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, এই যে ডিমের পার্সেন্টেজ বাড়ার জন্য বা মুরগির যে উর্বর শক্তিটা বেশি থাকে সেই জন্য আপনারা কোন প্রকারের ভিটামিন খাওয়াই থাকেন বা কোনো ভিটামিন লাগে কিনা? হ্যাঁ, ডিমের মানে পার্সেন্টেজ বাড়ার জন্য কিছু কিছু ভিটামিনের প্রয়োজন হয়, তার জন্য আমরা ইসেল খাওয়াই, এডি3 খাওয়াই, আরও কিছু আছে ভিটামিন আছে, এগুলি আমরা ক্যালসিয়াম খাওয়াই। এগুলি না খাওয়াইলে মুরগিগুলি কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায় এবং পার্সেন্টেজ কমে যায় ডিমের। এই জন্যে কিছু ভিটামিন ক্যালসিয়াম খাওয়াইতে হয়। আচ্ছা, তো শহীদুল ভাই, আমি একটা লক্ষ্য করলাম যে আপনার এটা একটা গ্রামীণ পরিবেশ, এখানে ধান ক্ষেত রয়েছে, একটা পুকুর রয়েছে। তো আমি এদিকে আসার সময় দেখলাম যে এখানে বেজি দৌড়াদৌড়ি করতেছে। তো আপনার এটা তো প্লটটা দেখলাম মাটির, এখানে বেজির আক্রমণ হয় কিনা? জি, বেজি আসলে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বেজিটা যাতে আক্রমণ না করতে পারে, ভিতরে যেন প্রবেশ না করতে পারে, আমাদেরকে ওই রকম ধরনের একটা দিতে হয়, ব্যারিকেড দিতে হয়, নেট জাল দেওয়া বা নিচে ইট দেওয়া, একটু বিটি করে দেওয়া, এই জন্য আর কি করে দিতে হয় যেন বেজিটা না ঢুকতে পারে ভিতরে। সার্বক্ষণিক আপনার সতর্কতার সহিত তো মনে হয় থাকতে হয়, যখন ইট থাকলেও তো বেজি যে কোনো সময় প্রবেশ করতে পারে। জি জি, এরকম আমার একবার হয়েছিল। একবার আমার 300 বাচ্চা বেজি আক্রমণ করে মেরে ফেলাইছিল। 300 বাচ্চা তো আপনার অনেক বাচ্চা একসাথে মেরে ফেলছে, এটার জন্য আপনার অনেক টাকা লস হয়েছে বলে। জি জি, তো এই জন্য অনেকটা সতর্ক থাকতে হয় এবং মানে নিচে বিডিটা একটু পাকা করে নিতে হয়। ওই সময় আমার পাকা ছিল না, এই জন্য বেজিটা প্রবেশ করতে পারছিল আর কি। তো শহীদুল ভাই, এই খামারটা কি আপনি একাই দেখাশোনা করেন নাকি আপনার সাথে কোনো লোক রাখছেন? সব সময় একা পারি না, লোক থাকতে হয় একজন, আচ্ছা, আরেকজনের আছে এরকম। আচ্ছা, তো শহীদুল ভাই, আপনার যে বাচ্চা বিক্রি করেন, তো বাচ্চা বিক্রি করার সিস্টেমটা কীরকম? বিক্রি করার সিস্টেমটা হলো আসলে আপনাদের যে ভিডিও থাকে, এই ভিডিওর মাঝে আমার মোবাইল নাম্বার থাকে, তো ওই মোবাইল নম্বরে অনেকেই যোগাযোগ করে, যোগাযোগ করে তারপর আমার সাথে কথাবার্তা বলে তারপরে আর কি মানে করা হয়, বিক্রিটা করা হয়। তো আপনার কাছে কি আগে অ্যাডভান্স করতে হয়? হ্যাঁ, আগে কিছু টাকা অ্যাডভান্স করলে মানে একটা থাকে কি যে উনি যে মুরগিটা নিবে এটার একটা মোটামুটি আমরা নিশ্চয়তা পাই। তা না হলে অনেকেই কিন্তু বলে যে ভাই নিব,
যখন সময় আসে তখন সে মানে তারা হয়তো পাওয়া যায় না, মোবাইলে পাওয়া যায় না, কিংবা বলে যে ভাই এখন না, একটু পরে, কতদিন পরে। তো এরকম সমস্যার কারণে যার জন্য আমরা কিছু টাকা নিয়ে থাকি আগে। আচ্ছা, তো এই যে বাচ্চার রেট কি রকম থাকে? বাচ্চার রেট তো অনেক সময় হাফ ডাউন করে। তো এখন আমি যেটা বিক্রি করতেছি এটা হলো 1 মাসের বাচ্চাটা 100 টাকা করে বিক্রি করতেছি। তো 15 দিনের বাচ্চারা কত টাকা বিক্রি করেন? আর 15 দিনের বাচ্চাটা 65 টাকা নিয়ে থেকে। 15 দিনটা 65 আর 1 মাসেরটা 100 টাকা, এই মিলে আপনি বিক্রি করেন। তো দূর থেকে কেউ যদি অর্ডার দেয় তাহলে মানে আপনি পরিবহনের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে? হ্যাঁ, এই যে আজকে আপনি দেখবেন যে এই যে গাজীপুর থেকে একজন লোক আসছে উনি নেওয়ার জন্য। আবার গাজীপুরে আরেক জায়গায় আমার 100 বাচ্চা পাঠাতে হবে, ওটা আমার লোক দিয়ে পাঠাইতে হবে আর কি। হ্যাঁ, তো আমরা দেখলাম যে একজন মুরব্বী মানে এখানে দাঁড়িয়ে আছে, যে বাচ্চা নেওয়ার জন্য আসছে। আমরা তার সাথে একটু কথা বলবো, একটু কথা বলি। ঠিক আছে, ওনার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কোথা থেকে তো ভাইয়ের নামটা কি? আমার নাম নূর হোসেন। নূর হোসেন ভাই, কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে আসছেন ফার্মে মুরগি নেওয়ার জন্য? জি জি, ফার্মে মুরগি নেওয়ার জন্য। কতদিনের বাচ্চা নিতেছেন? আমি 1 মাসের বাচ্চা নিতে আছি। 1 মাসের বাচ্চা নিতেছেন। আগে কি অর্ডার করে গেছিলেন নাকি সরাসরি নিয়ে যাচ্ছেন? প্রথম ওনার প্রতিবেদন দেখছি, দেখার পর আমি ফোন দিচ্ছি। ফোনে আলাপ আলোচনা করার প্রেক্ষিতে আমি ওনার সাথে দাম দস্তর করলাম। সব কিছু কমপ্লিট করে আমি নিজে দেখছি আইসা, দেখার পরে আমার পছন্দ হয়েছে। তারপরে আমি অ্যাডভান্স কিছু টাকা দিয়ে গেছি। আজকে এখন আমি নিয়ে যাইতে আসছি 1 মাসের বাচ্চা। 1 মাসের বাচ্চা আজ থেকে 1 মাস আগে আপনি অ্যাডভান্স করছিলেন? অ্যাডভান্স করছি। আচ্ছা, তো বাচ্চা যেরকম চাইছিলেন এরকম পাইছেন তো? হ্যাঁ, আমার মন মতন আমি আলহামদুলিল্লাহ আমার মন মতন আমি পাইছি, এখন নিয়ে যাইতে আসছি। আপনি নিজের হাতে তো ধরছেন না? হ্যাঁ হ্যাঁ, আমার নিজেই পড়ছি। শহীদুল্লাহ ভাই একটু হেল্প করছে আমার সাথে। হ্যাঁ, আর কি। শহীদুল্লাহ ভাইয়ের সাথে কথা বললেন যে আয়সা বাচ্চা নিতেছেন, ভাইয়ের আচার ব্যবহার আপনার কাছে কেমন লাগছে? আচার ব্যবহারের কারণে আসছি। আবার হুজুর মানুষ তো, ওনারা সহজে মিথ্যা কথা বলে না, মানুষের ধোকাও দেয় না। এইটা আমি প্রমাণ নিছি, আবার দেখছি, যাচাই করছি। এমনি সেমনি যাচাই করার পরে ওনার কাছে আমি আসছি। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনিও ভালো থাকেন। ভাই, আপনি তো ফার্মে মুরগির খামার করতেছেন বললেন 1 বছর যাবত। তো আসলে 1 বছর যাবত যে লালন পালন করতে ফার্মে মুরগিতে লাভ রয়েছে কি রকম? হ্যাঁ, লাভ এটা ডিমের জন্য আর কি মূলত। তো ডিম বিক্রি করলে অবশ্যই লাভ আছে, যেহেতু এটা ডিমটা হলো একেবারে দেশি মুরগির ডিমের সেম। দেশি মুরগি যেরকম এটা আসে, সাইজটা একই সাইজ এবং কালারটাও একই, টেস্টটাও কিন্তু দেশি মুরগির ডিমের মতোই, যার জন্য দেশি মুরগির ডিমের রেটটা পাওয়া যায়। তো এই জন্যে দেখা গেছে যে ফার্মি মুরগিটা অন্যান্য মুরগি থেকে মোটামুটি লাভজনক। আচ্ছা, তো আপনি যে খামার করতেছেন ফার্মে মুরগি সারা কি রকম পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহর রহমতে মনে করেন আমাদের দেশের এবং আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তারা মানে অনেক সারা দেখাচ্ছে। মানে তারা অনেকেই অনেক জায়গায় প্রতারিত হয়ে বলে যে ভাই আপনি তো একজন হুজুর মানুষ, নিশ্চয়ই আপনার কাছে কোনো প্রতারিত হবো না, এই জন্য আপনার কাছে ফোন দিলাম। অনেকেই বলে যে ভাই কোনোদিন কাউকে ফোন দিই নাই, শুধুমাত্র আপনি হুজুর মানুষ বলেই আপনার কাছে ফোনটা দিলাম, যে আপনি কোনো রকম ধরনের মিথ্যা কথা বলবেন না। তা আশা করি আল্লাহর রহমতে আমি কখনো মিথ্যার আশ্রয় নেই নাই এবং ইনশাল্লাহ নিবও না। তো আপনি বললেন যে প্রতারণাটা আসলে কিভাবে প্রতারণাটা করা হয় কিভাবে? আসলে আমার কাছে অনেকে অভিযোগ করে কীরকম, আজকেও ভাই একজনে বলতেছে, সকালে ফোন দিছে যে ভাই আমার কাছে 4 মাসের বাচ্চা বইলা বিক্রি করছে, কারণ বাচ্চাটা তো মুরগিটা আমার 3 মাসের দিছে, 4 মাসের বইলে 3 মাসের মুরগি দিয়ে দিছে। তো এরকম ধরনের অনেক ধরনের প্রতারণা হয়। এই 1 মাসের মুরগিটা 25 দিনের মুরগিটা 22 দিনের মুরগিটা 1 মাস বলে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই যেরকম তারা অভিযোগ করে থাকে আর কি। মানে এরকম ভাবে প্রতারণা, বয়সটা নিয়ে প্রতারণা করা হয়? বয়স নিয়ে করে, পরে দেখা গেছে আরও ভ্যাকসিন বিষয়েও তারা বলে দিলে হয়তো তারা দেয় না, এরকম। ভ্যাকসিন না করে বলে তো ভ্যাকসিন দিছি। হ্যাঁ, এরকম হয়তো বা, এটা আমি তো সঠিক বলতে পারি না। তারা আমার কাছে এরকম ধরনের অভিযোগ করে। তাই না, আসলে আমার কাছ থেকে আল্লাহর রহমতে আমি মানে যতটুকু স্থিতিশক্তি আছে অতটুকু পর্যন্ত, মানে স্থিতিশক্তি থাকা অবস্থায় আল্লাহর রহমতে আমি এটা নিশ্চয়তা দিতে পারি যে আমি কথা যেটা বলবো কাজে ইনশাল্লাহ ওইটাই পাবে। আচ্ছা, তো শহীদুল ভাই, আপনার এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যতে কি আর পরিকল্পনা আছে?
হ্যাঁ, ভবিষ্যতে এটা আরও বৃদ্ধি করার ইনশাল্লাহ চেষ্টা আছে। আচ্ছা, তো ঠিক আছে শহীদুল ভাই, আপনার খামারে সফলতা কামনা করি। আমরা যে কোনো সময় আবার আসবো আপনার খামারটা দেখার জন্য। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।